আমেরিকা যুক্তরাষ্ট্রের হার হয়েছে একথা শুনতে যেমন ভালো লাগে, বিশ্বাস করতে তেমনি হয় কষ্ট। কারণ আমেরিকা সে কি আবার হারতে পারে? গতকাল আমরা পদাতিক থেকে দুটো গুরুত্বপূর্ণ সংবাদ পাঠ করেছি। এক নম্বর সংবাদ ছিল আমেরিকার অপারেশন এপিক ফিউরির আনুষ্ঠানিক সমাপ্তি। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডম তাকেও বন্ধ করে দিয়েছে। এখন এই দুটি বড় ঘটনা যে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে দিল, কিন্তু কেন? অনেক মানুষই বিশ্বাস করতে পারছিলেন না আদৌ এই সংবাদ দুটি সত্য কিনা। তো এখন এই দুটি সংবাদ 100% সত্য। সারা পৃথিবীর খবরের কাগজে, টেলিভিশন মিডিয়াতে এই খবর সম্প্রচারিত হয়েছে পরপর। এখন যে প্রশ্ন ছিল, সত্যি সত্যি কি আমেরিকা হার মানলো? তারপরে আরো একগুচ্ছ প্রশ্ন, ইসরায়েল তারা কি মেনে নেবে আমেরিকা পরাজয় স্বীকার করলেও? ইসরায়েল শুনবে না, ইসরায়েল ইরানে যুদ্ধ করবে। এক অদ্ভুত সন্দিগ্ধতা তৈরি হয়েছে আমাদের অসংখ্য দর্শক মণ্ডলীর মধ্যে। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ইসরায়েল বা আমেরিকা তারা পরাস্ত হতে পারে, তারা হার মানতে পারে। এখন প্রশ্ন হলো, যদি আমেরিকা পরাস্ত হয়, আমেরিকা যদি হার মেনে নেয়, আমেরিকা যদি তার অপারেশন ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বন্ধ করে, ইসরায়েল কত বড় শক্তি যে সে একা যুদ্ধ চালাবে ইরানের বিরুদ্ধে, এবং সেটা আমেরিকার সহযোগিতা ছাড়া? এক অসম্ভব কথা। কিন্তু মূল যে প্রশ্নটা, যে আমেরিকা কেন এইরকম সিদ্ধান্ত গ্রহণ করতে গেল? ইরানের সঙ্গে একটা মহাযুদ্ধ করে ইরানকে ধ্বংস না করে এমনি এমনি কেন আমেরিকা হার মানলো? চলুন সেই রহস্য আমরা আজকে জানার চেষ্টা করি। সকল দর্শক মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। আজ অর্থাৎ 7ই মে 2026 সাল, সবচাইতে বড় খবর এই মুহূর্তে, সৌদি আরব তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের আর কৃতদাস থাকছে না। আমেরিকাকে সপাটে গালে থাপ্পড় লাগিয়ে জানিয়েছে যে আরবের মাটি, আরবের আকাশ, এমনকি আরবের মাটিতে তৈরি আমেরিকার সেনা ছাউনিকে আর ব্যবহার করবার অনুমতি দিচ্ছে না সৌদি আরব। আর এই একটা খবরে সারা পৃথিবীতে এক তুমুল হইচই শুরু হয়েছে। সৌদি আরব যারা এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হিলনে চলেছে, সারা মুসলিম বিশ্বের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সৌদি আরব এতদিন আমেরিকার বন্ধু থেকেছে, সেই সৌদি আরব হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আর যার চাপে পড়ে, সৌদি আরবের চাপে পড়েই আমেরিকা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে। এই খবরে পশ্চিম দুনিয়া 6 লাফ। এমবিএস এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সুবিদিত ছিল। মাত্র 3 মাস আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এমবিএস কে পাশে বসিয়ে আমেরিকার সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, যাতে এমবিএস কে কোনোভাবে কোনো সাংবাদিক আক্রমণ করতে না পারে। এবং এমবিএস আমেরিকাতে আগামী কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন পরিমাণ টাকা ইনভেস্ট করার, আমেরিকায় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। অথচ আজ হঠাৎ করে আমেরিকা আর সৌদি আরব তারা আর বন্ধু নেই। এটাই এই মুহূর্তে সবচাইতে বড় খবর। তবে এতেও অনেকের সন্দেহ থাকবে যে সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কখনো ভাঙতে পারবে না, এ হতেই পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, বিশ্ব রাজনীতিতে কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের স্থায়ী বন্ধু হতে পারে না, স্থায়ী শত্রু হতে পারে না। সমুদ্রের জল যেমন কখনো স্থির থাকে না, ঢেউ চলমান, তেমনি বিশ্ব রাজনীতির ঢেউ চলমান। এতদিন সৌদি আরব আমেরিকার বন্ধু ছিল, তাই সারা জীবন আমেরিকার বন্ধুত্বই বজায় রাখতে হবে সৌদি আরবকে, এমন কোনো কথা নেই। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে